নমস্কার, আশা করি সবাই খুব ভালো আছেন। টক মিষ্টির চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। গতকাল অর্থাৎ 21 তারিখ আমরা গিয়েছিলাম গণেশজির মন্দির দর্শনে। মহারাষ্ট্রে অষ্টবিনায়ক মন্দিরগুলির মধ্যে দুটি গণেশ মন্দিরে আমরা কালকে গিয়েছিলাম দর্শনের জন্য। এখন ঘড়িতে বাজে সকাল 8:27। আর আমরা যে মন্দিরটি যাচ্ছি অর্থাৎ মোরগাঁও, সেটা যেতে সময় লাগবে 1 ঘন্টা 26 মিনিট, ম্যাপে তাই দেখাচ্ছে। শুরু হলো আমাদের যাত্রা। মোরগাঁও পুনে থেকে প্রায় 70 কিলোমিটার দূরে অবস্থিত। আমরা সাসফার্ড হয়ে মোরগাঁওয়ের দিকে চলেছি। এটা সাসফার্ড পাহাড়ের ওপর দিয়ে যাচ্ছি। এটা হচ্ছে বিঠ্ঠলের একটা মূর্তি, যেটা সাসফার্ডে আছে। এত সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে খুব ভালো লাগছিল। চারিদিকে হালকা একটা রোদ উঠেছে, তার মধ্যে এই যাওয়ার রাস্তা খুবই সুন্দর, একদম মোলায়েম রাস্তা বলা যেতে পারে। তো অষ্টবিনায়ক একটি সংস্কৃত নাম, যার অর্থ হলো 8টি গণেশ। মহারাষ্ট্রের মধ্যেই এই 8টি গণেশ মন্দির রয়েছে, যার মধ্যে 5টি পুনে জেলাতে রয়েছে, আর 2টো রয়েছে রায়গড় জেলায়, আর আরেকটি মন্দির রয়েছে যেটা আছে আহমেদনগর জেলায়। এই সুন্দর রাস্তা দিয়ে যেতে যেতে চারিদিকটা দেখে খুব ভালো লাগছে। দুদিকে গাছপালা, পাহাড়। এই যে অষ্টবিনায়কের মন্দিরগুলো রয়েছে, এগুলোর প্রত্যেকটারই আলাদা আলাদা কাহিনী এবং ইতিহাস রয়েছে। আর এই মন্দিরগুলোতে যে গণেশ মূর্তি রয়েছে, তাদের সুর একে অপরের থেকে একেবারেই আলাদা। এই মন্দিরের গণপতিকে বিঘ্নহর্তা বলা হয়ে থাকে, অর্থাৎ বিঘ্ন থেকে উনি রক্ষা করেন, এটাই এখানকার মানুষজনের বিশ্বাস। এই 8জন গণপতির নাম হলো শ্রী ময়ূরেশ্বর, শ্রী সিদ্ধিবিনায়ক, শ্রী বিঘ্নেশ্বর, শ্রী গিরিজাত্মক, শ্রী চিন্তামণি, শ্রী বাল্লালেশ্বর, শ্রী বরদবিনায়ক এবং শ্রী মহাগণপতি। আমরা এই মনোরম রাস্তা দিয়ে চলেছি মোরগাঁওয়ের দিকে। আর খুব বেশি দূরে নেই এই মন্দির, আমরা যাচ্ছি। রাস্তাটা এতটাই সুন্দর যে যেতে কোনো অসুবিধা হচ্ছে না। দূরে ওই বোর্ডে দেখতে পাচ্ছি যে মোরগাঁও আর 10 কিলোমিটার, তার মানে খুব বেশিক্ষণ সময় লাগবে না। এই যে ময়ূরেশ্বরের মন্দিরটা দেখা যাচ্ছে, এদিকটা পার্কিং, আমরা গাড়িটা পার্ক করে রাস্তার উল্টো দিকে যেতে হবে। সেখান থেকে আমরা চলেছি একটুখানি হেঁটে, তারপরে মেন মন্দিরটা পড়বে। মোরগাঁও অষ্টবিনায়ক মন্দিরের মধ্যে একটা অন্যতম প্রধান মন্দির। এখানে একটা গল্প কথিত আছে যে সিন্ধু নামক দৈত্যকে বধ করার জন্যে গণেশজি ময়ূরেশ্বর অবতার নিয়েছিলেন। ময়ূরের ওপরে বিরাজমান হয়ে উনি দৈত্য সিন্ধুকে বধ করেন এবং দেবতাদের জয়ী করেন। মন্দির চত্বরে ফুলের মালা, ডালা, মোদক ইত্যাদি পাওয়া যাচ্ছে। যেহেতু মোদক গণেশজির ভীষণ প্রিয়, তাই আমিও একটু মোদক নিয়ে নিলাম আর একটা ফুলের ডালা নিলাম। জবা ফুল আর দুব্ব গণেশজির খুবই প্রিয়, তাই ওটাও নিয়ে নিলাম। এটা ময়ূরেশ্বর মন্দিরের ভেতরে যাওয়ার প্রধান প্রবেশদ্বার, আর এটা হচ্ছে মন্দির। মন্দিরের ভেতরে ফটো বা ভিডিও নেওয়া বারণ, তাই বাইরে থেকেই যতটা পারলাম ভিডিও আর ফটো তুলে নিলাম। এখানে নন্দীর ষাঁড়কে দেখা গেল। আরেকটা গল্প প্রচলিত আছে যে একবার নাকি মহাদেব নন্দীকে নিয়ে এই মোরগাঁওয়েতে বিশ্রাম নিতে এসেছিলেন। তো জায়গাটা নন্দীর এতই ভালো লেগে যায় যে উনি এখানেই থেকে যান। সাধারণত গণেশ মন্দিরের সামনে নন্দীর মূর্তি দেখা যায় না, তবে এই গণপতি মন্দিরে নন্দীর মূর্তিটি রয়েছে। এখান দিয়ে লাইন দিয়ে সোজা গেলেই মন্দির। পুজো দেওয়া হয়ে গেছে আমাদের। মন্দিরের বাইরে একটুখানি ফটো তুলে নিলাম। ময়ূরেশ্বর মন্দির। এখানে গণেশজির সুর আছে বাঁদিকে, উনি ময়ূরের উপর বিরাজমান এবং দুই পাশে সিদ্ধি এবং বুদ্ধির মূর্তি রয়েছে। এবার আমরা একটু ব্রেকফাস্ট করব কোথাও একটা, আর তারপরে যাব সিদ্ধাটেক সিদ্ধিবিনায়ক মন্দির। ব্রেকফাস্টে আমি নিয়েছিলাম পুরি সবজি, লুচি সবজি, আর বিশ্বজিৎ আর পিকু নিয়েছিল ধোসা। খাবারটা খুব ভালো ছিল। ব্রেকফাস্ট সেরে এবার আমরা মোরগাঁও থেকে যাচ্ছি সিদ্ধাটেক সিদ্ধিবিনায়ক মন্দিরের দিকে। এটা মোরগাঁও থেকে প্রায় 65 কিলোমিটার দূরে। এই রাস্তাটাও ভীষণ ভীষণ সুন্দর, খুব ভালো রাস্তা। আর দুদিকে প্রচুর চাষাবাদের জমি রয়েছে, সেই দেখতে দেখতে আমরা যাচ্ছি।
আর বিশেষ করে এখানে দেখলাম আখের চাষ খুব বেশি। এখানে দেখতে পাচ্ছি যে সিদ্ধাটেক বাঁ দিকে 47 কিলোমিটার দূরে। যেতে যেতে একটা সুন্দর লেক চোখে পড়ল, খুব সুন্দর লেকটা ছিল আর রাস্তাটা খুবই সুন্দর। তারপরে আবার সোজা যাচ্ছি। গল্প আছে যে ব্রহ্মাদেব যখন জগৎ সৃষ্টি করছিলেন তখন ভগবান বিষ্ণু ঘুমোচ্ছিলেন, তো তার কানের ময়লা থেকে নাকি মধু এবং কৈটব নামক দুজন রাক্ষস জন্মায়, যারা ব্রহ্মাজির কাজে খুব বাধা দিচ্ছিল। তখন ব্রহ্মাজি বিষ্ণুকে বলেন যে মধু এবং কৈটবকে হত্যা করতে, কিন্তু শ্রী বিষ্ণু কিছুতেই তাদেরকে হত্যা করতে পারছিল না। তো তখন বিষ্ণু মহাদেবের কাছে আসেন এবং এসে বলেন যে কি উপায়। তখন মহাদেব বলেন যে গণেশের বন্দনা করতে হবে, তবেই নাকি মধু কৈটব বধ হবে। এবং এখানে ভগবান বিষ্ণু ওই গণপতির আরাধনা করেছিলেন। এই মন্দিরের প্রবেশদ্বার, এখানেও দুদিকে ফুলের ডালা বিক্রি হচ্ছে এবং এইটার সোজা গেলেই ওই দূরে দেখা যাচ্ছে ওটা হচ্ছে মন্দিরের প্রধান প্রবেশদ্বার। ভেতরে কিন্তু ছবি বা ভিডিও তোলা বারণ, তাই বাইরেই কিছু ছবি তুলে নিলাম। পুজো দেয়া হয়ে গেছে, এখানেও একটু ছবি তুলে নিলাম। তারপরে আবার সব সারা হলো। এবারে আমরা যাচ্ছি একটুখানি লাঞ্চের জন্যে, কারণ খুবই খিদে পেয়ে গেছে, বিশেষ করে পিকুর খুব খিদে পেয়ে গেছে। এই রাস্তাটাও ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা রাস্তা যেদিকেই যাচ্ছি না কেন রাস্তাগুলো এত সুন্দর এবং ওয়েল মেনটেন্ড বলা যায় আর কি। খুবই ভালো লাগছে এই রাস্তা দিয়ে যেতে যেতেই একটা বড় রেস্টুরেন্ট চোখে পড়লো, যেখানে আমরা একটুখানি লাঞ্চ করে নিলাম। খুব সাদামাটা লাঞ্চ নিয়েছিলাম, ভাত, ডাল আর আলু ভাজা। তারপরে লাঞ্চ হয়ে যাওয়ার পরে এবারে আমাদের ফেরার পালা। তো এইভাবেই সারাদিনটা আজকে খুব ভালো কাটলো। গণপতির দর্শন হলো, মনটা খুব ভালো লাগছে। আশা করি ভিডিওটা আপনাদের খুব ভালো লাগলো। কেমন লাগলো লাইক, শেয়ার, কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সামনের উইকে একটা সারপ্রাইজ আছে। আজকের মতো টাটা।